ঈশ্বরগঞ্জ উপজেলা কোনো মানুষের নেতা সদ্য জানেছি মনোনীত প্রাপ্ত আমাদের নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন জনাব লুৎফুল আহমদের বাবু ভাই আজকে উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ বিএনপি উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সদস্য সহ এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে আজকে বর্ধুরাবাসী। আসসালামু আলাইকুম। কথা অল্প, আজকে যে নির্বাচনী পথসভা আজকে যার উদ্যোগে আমরা এখানে সমবেত হয়েছি, এরকম নেতা কিন্তু আমাদের সারা উপজেলায় অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে বাবু ভাইয়ের ভক্ত। আজকে যে মনের উদারতা দেখিয়েছেন কালামপুরে সাহেব, আমি আশা করি এরকম উদারতা আগামী নির্বাচন চলাকালীন সময় আমরা যারা যারা বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীরা আছি, আমরা সবাই উদ্যোগে এরকম নির্বাচনী প্রচারণা করবো ইনশাল্লাহ। আমার নির্বাচন অতি সংক্রমিত, অতি কাছে। তাই আমি বলবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই বাবু ভাইয়ের মতো মানুষ আমাদের একান্তই প্রয়োজন। আজকে বিএনপি মনোনীত হয়েছে সেজন্যই না, আজকে সর্বদলীয় ভাবে আজকে এমন একটা শিক্ষিত মানুষ, এরকম একটা জ্ঞানী মানুষ আমাদের ঈশ্বরগঞ্জের জন্য কিন্তু পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আজকে আমরা উনার বক্তব্য শুনি, উনার বক্তব্যকে আমার ধারণা হয় আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উনি যে ক্যাটাগরিতে বক্তব্য দেন, ঠিক সেই ক্যাটাগরিতে যে একটা বক্তব্য উনি উপস্থাপন করেন, সেটা কিন্তু আপনারা নিজেরা কম্পেয়ার করে পারবেন যে আসলে সে কোন মাপের নেতা। আজকে যদি আমরা উনাকে এমপি বানাইতে পারি, আমরা ঈশ্বরগঞ্জের জন্য কিন্তু অনেক বড় কিছু অপেক্ষা করছে। ভাইয়েরা আমার, আপনারা সকলে এখন থেকে ধানের শীষের জন্য মাঠে ময়দানে বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন। সবাই মিলে যেন আমরা বাবু ভাইকে বিপুল ফুটে পাস করাতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার কার্যক্রম জিন্দাবাদ, বাবু ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমার আমরা কুপন ভাইকে মূল্যবান বক্তব্য রাখার বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমার এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ঈশ্বরগঞ্জ উপজেলার শ্রমিক নেতা, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী